Hello everybody, hope all things are good with you. Welcome to English Channel. I'm gonna teach and discuss the use of may. আজকে আমরা শিখব may এর ব্যবহার। may অর্থ হলো পারি কিংবা পারা, কিন্তু may এর একটি ব্যাপক ব্যবহার আছে। may দ্বারা প্রার্থনা প্রকাশ করা হয়, may দ্বারা অনুমতি প্রকাশ করা হয়, may দ্বারা সন্দেহ প্রকাশ করা হয়। তাহলে চলুন আমরা একটি একটি করে may এর ব্যবহার শিখে নিই। প্রথমে may সাবজেক্ট ভার্ব যদি প্রশ্নবোধক চিহ্ন হয় অর্থাৎ ইন্টারোগেটিভ মার্ক হয় তখন may মানে অনুমতি, পারমিশন। যেমন may I come in sir, স্যার আমি কি আসতে পারি? may I sit down sir, আমি কি বসতে পারি স্যার? এই অনুমতিগুলো প্রকাশ করা হয় may দ্বারা যখন শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। যদি মেয়েটা শুরুতে বসলো, সাবজেক্ট বসলো, ভার্ব বসলো, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসলো না, ফুল স্টপ বসলো, তখন may মানে প্রার্থনা। যেমন may Allah bless you, আল্লাহ আপনাকে মঙ্গল করুক। may Allah save you, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক। may you come round, আপনি সুস্থ হয়ে যান। প্রার্থনা প্রকাশ করা হবে যখন may শুরুতে বসবে কিন্তু শেষে ফুল স্টপ বসবে। এবার may যদি সাবজেক্টের পরে বসে তখন may অর্থ হলো সন্দেহ। যেমন I may do the work, আমি কাজটি করতেও পারি, আমি কাজটি নাও করতে পারি। I may go to Dhaka, আমি ঢাকা যেতেও পারি, ঢাকা নাও যেতে পারি। may মানেও পারা, কিন্তু can মানেও পারা, কিন্তু can মানে সামর্থ্য। I can do the work, আমি কাজটি করতে পারি, এই সক্ষমতা আমার আছে। কিন্তু আমি যদি বলি I may do the work, কাজটি আমি করতেও পারি, কাজটি আমি নাও করতে পারি। সো এখন আমরা may এই তিনটি ব্যবহার দিয়ে আমরা অজস্র বাক্যগুলো তৈরি করব। ইংলিশ স্ক্যানের সাথে থাকবেন এবং শিখবেন অনেক কিছু। পৃথিবী আপনার সাথে উন্মুক্ত হয়ে যাবে, স্বপ্ন হবে জয়।